স্কুটি তার কি আছে কালকে একবার পিছলে কালকে তো কয়েকবার পিছলে খেয়ে কয়েকবার হ্যান্ড করবো একটু সামনের দিকে দেখেন কালকে পিছলে খেয়ে অবস্থা বল লাগছে বল কালকে স্কুলে খেলছে এমন আছে কালকে তোর ক্রিকেট বল লাগছে হাম তাওসিফ আমি বগুড়া জেলা স্কুলে পড়ি আমি 4th শ্রেণীর ছাত্র বাহাদুর বিক্রি হয়ে গেলে আমার অবশ্যই খারাপ লাগবে কেন খারাপ লাগবে এর সাথে কি কি সম্পর্ক ছিল এর সাথে আমার ধরতে গেলে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল বিগত 5 বছর ধরে আমাদের বাসায়ই আছে আচ্ছা ওকে কি কি খাওয়াচ্ছিল তুমি বলো তো পড়ার ফাঁকে ফাঁকে ওই যেমন আপেল মালটা কলা এগুলো তাই না এটা কি আপনাদের ওই যে খবরে আসবে না না আমাদের বলতেছি খবরে একটা ঝলক দিয়ে চলে যায় তো নিউজগুলো এরকম বলতেছে আর একটা প্রতিবেদন একটা বাহাদুর বাহাদুর বাহাদুরের ওয়েট প্রায় 1200 কেজি আর আমার আস্কিং রেট 10 লক্ষ টাকা এর মধ্যে অবশ্যই আলোচনা সুযোগ আছে আচ্ছা বলুন আর কিছু হ্যাঁ আপনার কতদিন ধরে পালেছেন কি কি খাওয়াচ্ছেন আচ্ছা এটা আমি 5 বছর হলে পুষতেছি এটা আমার বাসারই বাচ্চা একে আমি গবাদি পশুর যে যত খাদ্য আছে প্রাকৃতিক খাবার এই প্রাকৃতিক খাবার দিয়ে একে তৈরি করা যেরকম ছোলা বিভিন্ন ডালের ছোবা গমের ভুসি ভুট্টার আটা খুদ সয়াবিন খোল সয়াবিনের ভুসি সরিষার খোল ঘাস খড় এগুলো দিয়ে আর কি তৈরি করা আচ্ছা এই গাভীটার সাথে সরি এই ষাঁড়টার সাথে আপনার সম্পর্ক কেমন ভালো যেহেতু 5 বছর ধরে পুষতেছে অবশ্যই ভালো এটা বিক্রি হয়ে গেলে আপনার আসলে মন খারাপ হবে কিনা একটু তো খারাপ লাগবে স্বাভাবিক হ্যাঁ তারপরেও তো বিক্রি করতে হবে এটাই তো প্রকৃতির নিয়ম আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা বিক্রির আলোচনা সাপেক্ষে অনলাইনে হলেও বিক্রি করবেন অনলাইনে হলেও বিক্রি করে আমার এখানে একটা অপশনই থাকবে সেটা হচ্ছে সে আমাকে ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি যদি আমার আগামীকালও হয়ে যায় তারপরেও আমি ঈদের সে নিয়ে যাওয়া পর্যন্ত আমি তাকে ফ্রি আমার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করি এটা তার যেই নিক তার জন্য এটা একটা সুযোগ থাকবে আচ্ছা ওখানে থাকেন বাবু তোমার সাথে কথা বলবো একটু থাকো। না না ওটা ওই যে বুকের নিচে দেখতেছি আর ওই যে ওইটা স্যার পাবুলা সদর উপজেলায় প্রায় 3300 খামারি এইবার কুরবানিযোগ্য পশু প্রস্তুত করেছে প্রায় 72,000-এর মতো যেখানে স্থানীয় চাহিদা রয়েছে 70,000-এর মতো প্রায় 2,000-এর মতো কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে আমার অতিরিক্ত হিসাবে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদরের সচেতনতা উদ্বুদ্ধকরণ প্রায়োগিক প্রশিক্ষণ এবং অন্যান্য কারিগরি সহায়তায় এইবার যে পরিমাণ কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে শতভাগ তারা নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু এই কুরবানিযোগ্য পশুগুলো প্রস্তুত রয়েছে এখন আমাদের বর্তমান যে চ্যালেঞ্জ রয়েছে এই কুরবানিযোগ্য পশুগুলো নিরাপদভাবে কীভাবে বিক্রি হয়
সেটা আমরা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদরের পক্ষ থেকে। এছাড়াও আমরা অফলাইনে বিভিন্ন বগুড়া সদর উপজেলার 10টি হাট রয়েছে, সেই হাটে আমাদের 10টি ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত করা রয়েছে ভেটেরিনারি সার্জন এবং অন্যান্য ভেটেরিনারিয়ানদের সমন্বয়ে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসক এবং ইজারাদাররা যারা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা বহুপাক্ষিক মিটিং করেছি যাতে এই কুরবানিযোগ্য পশুর নিরাপদ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রয় বিক্রয় হয় এবং স্বাস্থ্যসম্মতভাবে কুরবানি হয়। এছাড়াও কুরবানির সময় এবং পরবর্তী সময় এই যে বর্জ্য ব্যবস্থাপনার একটি সঠিক সমাধান হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা মসজিদের ইমাম, শিক্ষক, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। আমরা প্রাণী সম্পদ থেকে পদক্ষেপ গ্রহণ করেছি। কুরবানিযোগ্য পশু যেমন খামারিরা প্রস্তুত করেছে প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায়, এবং শুধুমাত্র একেবারে আমাদের এলিট শ্রেণীর মানুষ নয়, একেবারে প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছে প্রাণী সম্পদের কারিগরি সহায়তায় তারা কুরবানিযোগ্য পশু প্রস্তুত করেছে, যার মাধ্যমে এই সদর উপজেলায় কিন্তু আর্থিকভাবে একটি বড় অর্থনৈতিক ট্রানজ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটি কস্ট এস্টিমেশন করেছি যে এখানে প্রায় এই কুরবানিযোগ্য পশু ট্রানজ্যাকশনের মাধ্যমে ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে প্রায় 482 কোটি টাকা ট্রানজ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে আমরা একটু সম্ভাব্য এস্টিমেশন করেছি প্রায় 50 কোটি টাকার মতো ট্রান্সপোর্ট, মশলা, দাবুটি বিক্রির মাধ্যমে একটা ট্রানজ্যাকশনের সম্ভাবনা রয়েছে অল্প দিনে, অর্থাৎ প্রায় 500 কোটি টাকার মতো অর্থনৈতিক ট্রানজ্যাকশন শুধুমাত্র প্রাণী সম্পদকে ঘিরেই অল্প সময় অর্থাৎ 15 দিনের মধ্যে এটা সম্ভব হয়ে যায়। এটা অন্য কোনো সেক্টরের মধ্যে কিন্তু এই সম্ভাবনা খুবই কম। আমরা প্রাণী সম্পদ সেক্টর যেই রকম নিরাপদ প্রাণী আমিষের যোগান দিচ্ছি, সেই একইভাবে কর্মসংস্থান একটা জায়গা তৈরি হয়েছে, সাথে সাথে এবং অর্থনৈতিক একটি বড় শক্তিশালী সাইকেল তৈরি হয়েছে, যেখানে এই দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ সহ কর্মসংস্থানের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করছে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদরের বিভিন্ন